নমস্কার সকলকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো শিলিগুড়ি ইস্কন মন্দির। এই শিলিগুড়ি ইস্কন মন্দিরটি অপূর্ব সুন্দর এবং এখানে থাকবারও খুব সুব্যবস্থা রয়েছে। সেই সমস্তই বিস্তারে আমি আপনাদের ভিডিও করে দেখাবো। চলুন তবে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই বা এখানে জুতো রাখবার জন্য কোনো রকম মূল্য নির্ধারিত নেই। মন্দিরের একদম প্রবেশপথেই রয়েছে জুতো রাখবার জায়গা, যেখানে জুতোটা রেখে দিয়ে হাত ধুয়ে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। চলুন তবে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। মন্দিরটি অপূর্ব সুন্দর করে সাজানো, চারদিক আর কোথাও গিয়ে একটা অপূর্ব শান্তি বিরাজ করছে। আমরা যেদিন এই মন্দিরে গিয়েছিলাম সেদিন মন্দিরে দোল পূর্ণিমার উৎসব ছিল। সেই হিসাবেই মন্দিরটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল। শিলিগুড়ি শহরে ঘুরে দেখবার যে জায়গাগুলি রয়েছে তার মধ্যে এই ইস্কন মন্দিরটি অন্যতম। এনজেপি বা শিলিগুড়ি স্টেশন থেকে অটো বা টোটো ধরলেই মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। যারা একদম মন্দির প্রাঙ্গণে থাকতে চান সেরকম মানুষরা চাইলে এই মন্দিরে গিয়ে থাকতেও পারেন, কারণ এখানে সুবিশাল এক যাত্রী নিবাস রয়েছে। চলুন তবে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করেছি এবং মন্দিরের ভিতরে বিগ্রহ আপনাদের সামনে দর্শন করাবার চেষ্টা করব। ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার সৌভাগ্য হয়েছিল মন্দিরের ভিতরে ভিডিও করার, কারণ এই মন্দিরের ভিতরে ভিডিও করার কোনো অনুমতি নেই। কিন্তু যেহেতু উৎসব বিশেষ দিন ছিল, তাই সকলকেই সেদিন অনুমতি দেওয়া হয়েছিল যে এখানে ভিডিও করা যেতে পারে। তাই ঈশ্বরের আশীর্বাদে আমিও বাদ পড়িনি, আমিও কিন্তু ভিডিও করে নিলাম, যাতে আপনাদের সকলকে দেখাতে পারি সমগ্র মন্দিরের ভিতরটি এবং মন্দিরের বাইরেটিও। কেক কাটার পর্ব প্রভুর জন্মদিন উপলক্ষে তখন চলছিল কেক কাটা, আর সেই কেক কাটাতেই ব্যস্ত ছিলেন মন্দিরের স্বামীজিরা। আর ঈশ্বরের কৃপাবশে আমিও এই অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকতে পারলাম, সঙ্গে পারলাম আপনাদেরও দর্শন করাতে। চলুন তবে মন্দিরের বাইরেটাও এবার আপনাদের ঘুরিয়ে দেখাই। পূর্ব সুন্দর করে সাজানো, চারপাশ ফুল দিয়ে ঢাকা ছিল মন্দিরের বাগানটি। বাগানটিতে এত রকমের ফুলের গাছ ছিল যে দেখে কিন্তু খুব ভালো লাগছিল। এছাড়াও ছিল আশেপাশে আরও কয়েকটি মন্দির, যে মন্দিরগুলো আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন তবে আমরা দেখে নিই বাগানটি দেখার পরে আশেপাশের মন্দিরগুলো। এখানে আমরা চলে এসেছিলাম প্রথম একটি মন্দিরে। এই মন্দিরটি দর্শন করে পাশে রয়েছে আরও একটি মন্দির, সেই মন্দিরেও কিন্তু আমরা নিয়ে যাব আপনাদের দর্শন করাতে। এটা ছিল রাম মন্দির, শ্রী শ্রী রাম মন্দির। এই মন্দিরগুলো সবকটাই কিন্তু ইস্কন মন্দিরের ভিতরেই অবস্থিত ছিল, এর জন্য আপনাদের বাইরে যাওয়ার দরকার পড়বে না। তারপরেই ছিল শ্রী শ্রী জগন্নাথ মন্দির। মহাপ্রভুর দর্শন করে আমরা চলে গেলাম মন্দিরের মধ্যে অবস্থিত বড় একটি জলাশয়ে, যেখানে খুব সুন্দর করে একটি রথ এবং গাড়ি দিয়ে সাজানো ছিল। এর মধ্যে প্রবেশ করার অনুমতি নেই, কিন্তু দেখতে এত সুন্দর যা দেখলে আপনারও কিন্তু মন জুড়িয়ে যাবে। মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে সেদিন আমরা পেয়ে গিয়েছিলাম ওখানে ভোগেরও ব্যবস্থা। এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। ভোগ খাওয়ার জন্য আপনাকে 80 টাকা দিয়ে কুপন কাটতে হবে, আর বিশেষ ভোগের জন্য 150 টাকার কুপন রয়েছে। এই 150 টাকার কুপন দিলে আপনি বিশেষ ভোগ পেতে পারেন। এবং এই মন্দিরে কুপন কাটার জন্য আপনাকে এই অফিস প্রাঙ্গণে যোগাযোগ করতে হবে। এই অফিসের যে যোগাযোগের নম্বর তা আমি দেখুন আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নম্বরটি রেখে দিতে পারেন, পরবর্তীকালে কোনো কাজে লাগবে। এখানে পুজো দিতে চাইলে ভেতরেই রয়েছে পুজোর সামগ্রীর দোকান এবং পুজো দেওয়ার জন্য সমস্ত কিছুর আয়োজন। তাই এখান থেকে পুজো কিনে নিয়েই
আপনারা ভেতরে পুজো দিতে পারেন। চলুন তবে এবার যাত্রী নিবাসটা আপনাদের ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভেতরে রয়েছে এক সুবিশাল যাত্রী নিবাস। এই যাত্রী নিবাসের ঘরগুলো আমি হয়তো দেখাতে পারিনি, কারণ এপাশে তৈরি হচ্ছিল নতুন আরেকটি যাত্রী নিবাস, যে যাত্রী নিবাসটি সম্পূর্ণ কিন্তু এসি হবে এটুকু আমি শুনেছিলাম। এছাড়া এপাশে যে যাত্রী নিবাস রয়েছে সেই যাত্রী নিবাসে চাইলে আপনি অনায়াসে মন্দির কমিটির সাথে যোগাযোগ করে এসে থাকতে পারেন। এখানে যাত্রী নিবাসে থাকার খরচা খুবই স্বল্প, এবং যদি আপনার নিজস্ব গাড়ি থাকে সেই গাড়ি নিয়ে এসে রাখবার জন্যও আপনাকে চিন্তা করতে হবে না, কারণ রয়েছে এক সুবিশাল পার্কিং, যেখানে আপনি নিশ্চিন্তে আপনার গাড়িটি রেখে ভেতরে থাকতে পারবেন। সমগ্র ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন।